বাজানো একটু জবান খুইলা কন্যা আমরার জবানের মালিক যিনি তিনি কি? এবার আপনারা বলুন, এই জবান দিয়া কি আমরা দুনিয়ার মানুষের প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করলে আমরার লাভ হবে না লস হবে, সওয়াব হবে না গুনাহ হবে? তাইলে একটু জবান খুইলা কোন আমরার জবানের মালিক কে? আমার আল্লাহ দয়া কইরা আমার মদিনার নবীর উপরে একটা কিতাব নাজিল করছে, যেই কিতাবের নাম হইল আল কোরআন। জবানটা কইলা কোন মারহাবা। এই কিতাব এমন কিতাব, এই কোরআন এমন কিতাব, এই কিতাবের শুরুতে আমার আল্লাহ ডাক দিয়া কয় জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই। জবানটা খুইলা কর না মারহাবা। এই কিতাবের একটাই অক্ষর রে যদি কোনো বান্দায় অবিশ্বাস করে রে, সাথে সাথে ওই বান্দা বেঈমান হইয়া যাইব। তাহলে বন্ধুরা বাবা, আমার মদিনার নবীর উপরে আমার আল্লাহ দয়া কইরা একটা কিতাব নাজিল করছে রে। ওই কিতাবটা আমরা যদি আমরার জবান দিয়া পড়ি তাহলে কি আমরার সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু দেখা যায় আল্লাহর কোরআনটা করে ফইরা থাকে, কোনো মানুষ দইরাও দেখে না। টিভির লেগা বছরে বছরে নতুন তৈলা কিনাই আনে, টিভির লেগা কাবার কিনাই আনে। আল্লাহর কোরআনের উপরে একটা গিলাপ দেওয়ার মতো তার কাছে টিয়া থাকে না, টিয়ার উর্ফে ঠাড়া পড়ে। কথা কয় না, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা বাবারা, ওই কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার সওয়াব দিব। আজকে এই জায়গার ভিতরে এত সুন্দর জান্নাতের বাগান, কোরআনের মাহফিল প্রত্যেক দিন হবে বাজানো। হইতে পারে আজকে এই ডিগ্রি কলেজের মাঠটা আপনারা মাঠ মনে করতেছেন, কিন্তু আজকে ডিগ্রি কলেজের এই মাঠটাই আর মাঠ নাই। এই মাঠটাই আজকের জন্যই আমার আল্লাহ জান্নাত বানায়া দিছে। তাহলে জান্নাতের বাগানে আসার জন্য সৌভাগ্য সবার থাকে থাকে। যেমন আবু জাহেলের নবীর সামনে থাইকা নবীর দেখা নবীরে ভালোবাসতে পারে নাই, কিন্তু আবু বকর ভালোবাসা শুয়াই আছে সোনার মদিনা। কথা কোন ঠিক না বে ঠিক? এই কারণে জান্নাতের বাগান এখানে আছে, কিন্তু বাজানো আগানগর বাজারে অনেক মানুষ বইয়া রয়েছে, তার কপালে আল্লাহ জান্নাত লেখে নাই। কথা কোন বাবা ঠিক না বে ঠিক? কপাল ফোরা হতবাগা। কথা কয় না, ঠিক আছে ঠিক? আমি দেখছি অনেকগুলো মানুষ বাইরে খাড়া রয়েছে, আবার অনেক হোক্কাও টানে খাড়া খাড়া। হ্যাঁ হ্যাঁ, বলদাইব আল্লাহ দেখবেন। এখন যদি মনে করেন যে এখানে আউল বাউল আইনা টান দিত, সোনা বন্ধু সোনা বন্ধু রে বলিতে পারি না রে তোমারে। ডিগ্রি কলেজের মাঠ হুজুরে ফ্যান্ডেল করে জায়গা দিতে পারতো, মোটামুটি একটা সাউন্ড লাগিয়ে দিত। কথা কয় না, ঠিক নিও? কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে মানুষরা আরে হোসানি সৈনিক কম, কিন্তু জান্নাতি যেরকম সুবহানাল্লাহ। তাহলে আসুন বাবা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমরা একটু কোরআনুল কারীম তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই শোনো বেটা, কত কবে ও কি দেবো, কিতা বুঝলাম আপনারা এতক্ষণ কথা কইন না বাবা। আল্লাহর কোরআন এটা খুব দামি জিনিস। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا अरे तुम्हारा मार आफन के भाई একটু ভেবে দেখো না আরে তোমার আমার আপন কে ভাই একটু ভেবে দেখো না আরে যিনি আপন তিনি কাঁদেন শুইয়া সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা হায়রে দুরুদ ফর রে সালাম জানাও সোনার মদিনা কন্যা দুরুদ ফর রে সালাম জানাও সোনার মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই মাত্র যার উপরে আমরা দুরূদ পড়লাম তিনি কে জানেন রে বাবা? যেনার উপরে স্বয়ং আমার আল্লাহ নিজে আমার নবীর উপরে দুরূদ পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার মা জানো, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
মায়ার নবী, নবী গো আমি আল্লাহ আপনি নবীরে কথা দিলাম গো নবী, যেই দিন দুনিয়ার কোনো কিছু থাকবো না ওই দিনও আপনি নবীর উপরে আমি আল্লাহ ফেরেশতাদের নিয়া দুরূদ আদায় করব। আল্লাহ কইতাছে কিয়ামতের দিন। কোন দিন? কোন দিনও মানুষ থাকবো নিও দুনিয়াতে, দুনিয়ার সব কি হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহনামা, কেন বান্দ দালান ঘর। এ যুবক তুমি আজকে ভাবো, আজকে হয়তো তোমার শরীরে বড় পাওয়ার, জৈবনের পাওয়ার, হয়তো তুমি ভাবো আমি বুড়া হইতে আরো অনেক টাইম আছে। নেট খুললে দেখা যায় কত যুবক পোলাপাইন বাইক অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে মারা যায়। কথা কোন বাবা ঠিক না বেঠি? কত পোলাপান স্ট্রোক করে মারা যায়, কত পোলাপাইন ফানিতে পইরা মারা যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা, ঠিক কিনা বলেন? আবার দেখা যায় কত মানুষ 100 বছর পার হয়ে গেছে এখনো মানুষটা বাইচে আছে। এই আপনারা বলুন হায়াত মৌতের মালিক একজন, তিনি কে? আপনার আমার আসল বাড়ির নাম কি? বিল্ডিং না কবর? আর জোরে বলুন না কি? একদিন আমরা সবাই কবরে চলে যাব। আমার 11 গড়ের বাবা, আমার যুবক ভাইরা প্রতিদিন তো হেলায় হেলায় এখানে সেখানে ঘুইরা কাটায় দাও। আজকে আসনার বাবা আইসা আমার দয়াল নবীর মাহফিলে বৈশা যাও, আজকের জন্ম জান্নাতের বাগানে বৈশা যাও। এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হবে না। আমার ভাইয়েরা বাবারা বলতেছিলাম, আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ আপনি নবীরে কথা দিলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো যেদিন দুনিয়ার কোনো কিছু থাকবো না, যেই দিন কিয়ামত সংগঠিত হইব নবী গো ওই দিন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেওয়ার মতো কেউ থাকতো না। আল্লাহ ওই দিনে কিয়ামত ঘটাইব যেই দিন দুনিয়াতে আল্লাহ ডাকার মতো কেউ থাকতো না। সুবহানাল্লাহ কোন না? আল্লাহর 99 নামের মাঝে আল্লাহর একটা নাম আছে কহার। কি? কহার। আল্লাহর এই কহার নামটা আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় কোনোদিন ব্যবহার করতো না। এই নামটা শুধু ওই দিন ব্যবহার করব যেই দিনের নাম হইল বাবা কিয়ামত, হাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন হাসর সংগঠিত হবে ওই দিন আল্লাহর কহার তো কঠিন, আল্লাহর এই কহার নামটা আল্লাহ প্রকাশ করবে। আর এই দুনিয়া যতদিন থাকবে ততদিন আল্লাহর বাকি নামগুলা ব্যবহার হবে। আল্লাহর একটা নাম আছে রহমান, জবানটা খুললা জোরে করলাম মারহাবা। আরে রহিমুর রহমান নাম তোমার আল্লাহ। আল্লাহর ডাকতে কষ্ট, জবানটা খুললে কর না। রহিমুর রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা বলে না বন্ধু নাই রে,
সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। জবানটা খুলে জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাড়ি ইমান আমলের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। আরে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছেন নবীগণে দেখো হাদিস খোলে। মারহাবা কোন উম্মত হবে ৭৩ দল, এক দল যাবো জান্নাতে, যে দলের নাম হচ্ছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতে কোনো মারামারি আছে, কাটাকাটি আছে, গোলাগুলি আছে? ওই দিন দেখলাম এক দরবারের ভিতরে যাইয়া ওয়াহাবি মোল্লাহ বলে মই চুরি করছে, গরু চুরি করছে, ড্যাগ চুরি করছে। আমরা হানকে করে ভাত খাই নাই, চিনেন না আপনারা? মাটির ফেলে দরবারে এটি খাইতেছে, মজাও খাইছি না আপনারা কখনো? শুননি তো সব, ঠিক আছে? সব শুনি না? ও আমি আসি না থাকলে উঠে দাও। আর যদি হেদায়েতের নিয়ত তবে বই, আমরা বই না। মারহাবা কর। আরে কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা। আরে লোকে ভণ্ড বলুক, আরে বলুক মন্দ বলুক, মোরা কারো কথায় কান দিব না। বলেন কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ, পারবেন না ইনশাআল্লাহ? আরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আরো জোরে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত, সবাই জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর। হরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, আছে না নাই? এ কথা আছে না নাই? নবীর কবে বলে ভণ্ড, বলে বেদাতি, আরে ওয়াহাবির দল, কাট্টার দল, তোরা বুঝবি কি? মুস্তাফার শানে, মুস্তাফার কিয়ামে দাঁড়াইলে কত মজা, কতক্ষণ ঠিক না বেঠে? সুন্নিরা কিয়ামে দাঁড়াইলে অন্যরকম শান্তি অনুভব করে, কতক্ষণ ঠিক না বলে? আমরা নাকি নবীর লিগা শেয়ার রাখি, এই কোনোদিন দেখছেন আপনারা নিজের চোখে কিয়ামে খারালেন নবী যে এমন দেখছেন আপনারা? বেদাতির বাচ্চারা, ভণ্ডর বাচ্চারা, তোরা হচ্ছিস ভণ্ড, তোরা মন্দির পূজারি, কতক্ষণ ঠিক না বলে? তোরা কি পূজারি? মন্দির পূজারি। কবর কি কেউ কখনো পূজা করতে পারে? ও কথা কয় না? কবর কেউ পূজা করতে পারে? কবর কিসের জায়গা? কথা কয় না? কবরটা, এটা আমরা মাজার বলি, উর্দু ভাষা। মারহাবা কর। কি বলি এটাকে? মাজার বলি। মাজারে যাওয়া বেদাত। হ্যাঁ, মাজারে যাওয়া বেদাত। মাজারে সিজদা দেওয়া বেদাত। এগুলোর পক্ষে কখনো সুন্নি জামাতের কোন আলেম আপনাদেরকে বলবে? প্রায় আল্লাহর ওলি দরবারে দেখবেন ব্যানারে লেখা থাকে মাজারে সিজদা দেওয়া হারাম, মাজারে সিজদা দেওয়া নিষেধ, লেখা থাকে কিনা? এখন কিছু পাগল জায়গা, কিটা এটা কি পাগল? কার পাগল? অলির পাগল। মারহাবা। এগুলো আল্লাহর ওলি দরবারে যাইয়া মাথাটা নত কইরা বাবার কাছে কয় আর কি, আল্লাহ তোমার ওলি দরবারে না আইছে। প্রথমে কি কইছি? পাগল। পাগলের কোনো দলিল আছে? আসেনিও নাই। আল্লাহ কইব সা উনি এই বান্দাটা আমার খাস বান্দা ছিল, তার দরবার আইয়া কি ফাগলামি করতেছে, যা আমি আল্লাহ মাফ করে দিছি। মারহাবা। একটু জোরে কর না মারহাবা। এখন আমরা যদি জানি না বুঝছে ভালো মানুষ যে সেইটা দেন, সেটা আলাদা বিষয়। কতক্ষণ ঠিক কিনা বলে?
একটা হচ্ছে যে মোহাব্বত করা, ওটা ফাগলামি কইরা দিছে। এখন আপনি দরকার ডাক দিবেন, ভাই ভালো না, এটা কি, এটার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। এখন আপনি কি ইসলাম বাড়াবাড়ি করে করতে পারবেন? আসলে বাংলাদেশের মানুষ রেডিমেড ইসলাম পাইয়া গেছে, এই কারণে আসলে ইসলামের মজা বুঝে না, ইসলামের দাম বুঝে না, কদর বুঝে না, ঠিক কিনা বলেন? তাহলে আমি বলতেছিলাম আল্লাহ তারপরে ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ কিন্তু বলতে পারতো ইয়া আইয়ুহাল মুসলিমুন, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় তোমরা যারা ঈমানদার, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। আমি আল্লাহ ফেরেশতাদেরকে লইয়াই আমার নবীর উপরে দরুদ পড়ি। তোমরা যারা ঈমানদার আছো, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো, জোরে কোন সুবহানাল্লাহ। এখন কিয়াম যে করি, এটা দরুদ কিনা? কথা কয় না? নবীজির দরুদ না, নবীজিকে সালাম জানানো হচ্ছে না, এখন কি আমরা বেদাতি হয়ে গেছি? হ্যাঁ বলেন, নবীর তাজিমে একটু দাঁড়ালে আরে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না, ঠিক না? বলে না, যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা চাটা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আল্লাহ বলতেছে কি, তোমরা যারা ঈমানদার, যারা মুসলমান তোমরা না, কারণ এই বাংলাদেশে আল্লাহ মুসলমানের অভাব রাখছে না, কথা কোন ঠিক কিনা? আমার নবী যত কষ্ট কইরা কাবা শরীফ থেকে মূর্তিগুলো সরাইলো, তোমরা যাইয়া মুসলমান হইয়াই আমার নবীর সুন্নতের লেবাস লাগাইয়া যাইয়া মন্দিরে মূর্তিরে পাহারা দাও। আপনারা ঠিক হইতে কষ্ট হইব। আল হাক্কু মুরুন, হক কথা সবসময় তিতা লাগে, ঠিক আছে? আপনারা যেটা সঠিক এটা ঠিক বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি মন খারাপ করে আপনার সাথে, কিন্তু যিনি সৃষ্টিকর্তা আল্লাহ পাক যদি আপনার উপরে খুশি হয়ে যায়, আপনারা বলুন বাবা, আপনার কোনো চিন্তার কারণ আছে? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বলে নাই, আল্লাহ জানে এমন কিছু মানুষ আসবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার রহমতের নবীর উপরে তারা জুলুম করবে, অত্যাচার করবে। তাহলে বন্ধুরা, বাবার একটু মহাব্বতে প্রাঞ্জল ভাষায় নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ আলে সাইয়্যিদিনা মোহব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমরা না এতক্ষণ বুঝলাম, একটু মোহব্বত দূর শরীফ করেন না, জবানটা খুলে। মানুষ মনে করবে আপনারা ফ্যান্ডেলে মানুষ নাই, মানুষেরা বুঝাই দেন যে আমরা আছি। আর একটু মোহব্বতে জবান খুলে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা
সাইয়্যিদিনা নবীরে ইশকে প্রেমের ডুরি মন বান্দনা নবীরে ইশকে প্রেমের ডুরি মন বান্দনা শয়নে স্বপনে গো দেখবার মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা